আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আমাদের এই যে পেশেন্ট আশরাফুল, এই যে আমাদের মিষ্টি পেশেন্ট, দেখি এটা হাসো। হ্যাঁ, টিপিক্যাল কেস অফ সেরিব্রাল পলসি। আপনারা তো জানেন, ওই যে কালকে বললাম যে ছোটোবেলায় দেরি করে ওর মানে হওয়ার সময় ও দেরি করে কাঁদছিল। কাদার কারণে ওর ব্রেনে একটু ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওর গ্রোথ থেকে শুরু করে সব কিছু একটু ডিলেই। এখন ও তো একদম দাঁড়ায় হাঁটতে পারে না, খুঁড়ায় খুঁড়ায় হাঁটে, এবং হাঁটার ফলে ওর পায়ে দেখেন প্রেশার পড়ে। প্রেশার পরে দেখেন এই পায়েও পড়ে, এই পায়েও পড়ে। দুইটা পাটা একটু এক জায়গায় করে দেন। হ্যাঁ, এই যে দুইটা পায়ে পড়ে, দেখেন এই পাটা অনেক বেশি ফুলে গেছে না? আচ্ছা, অনেক বেশি ফুলে গেছে। এটা কিসের কারণে ফুলছে? যে এইটাকে আমরা বলি যে আমাদের পায়ের সামনে আমাদের কিছু বার্সা থাকে। বার্সা মানে একটা ক্যাভিটির ভিতরে, মানে মনে করেন একটা পলিথিনের ভিতরে পানি থাকে। তো ওই পানি সবারই আছে, আপনার আমার সবার আছে, এবং অল্প পরিমাণে। অল্প, হ্যাঁ, না কারোর কম কারোর বেশি না, সবারই সেম থাকে। ওইটার কারণে আমি এই যে পা দেখেন এইভাবে চাপ দিচ্ছি, এখানে আমার লাগে না। পা চাপ দিলে ওইটা সোফার মতো কাজ করে। সোফায় আমরা বসলে যেমন লাগে না, ওরও লাগে না। কিন্তু ও যেহেতু সারাদিন হাঁটাচলা করি, অল্প সময় পা দেই, কিন্তু ও সবসময় এইভাবে হাঁটাচলা করে। এই হাঁটাচলা করার কারণে ওর চাপ পড়ে পড়ে এটা বড় হয়ে গেছে, অতিরিক্ত কাজ করে। যারা দেখবেন বেশি কাজ করে মাংস ফুলে যায়। হ্যাঁ, তো ওর এটা ফুলে গেছে। এটাকে আমরা বলি বার্সাইটিস, ইনফ্লামেশন অফ দ্য বার্সা। হ্যাঁ, এই যে হাসতেছে কত সুন্দর। হ্যাঁ, তাহলে এটাকে বলি বার্সাইটিস। এবং এটা আমাদের একটা বোনস থাকে, হাড্ডি, মালয়, ওটাকে বলি প্যাটেলার নিচে, এই জন্য বলি ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস। তো আমরা এটা যেটা করতে পারি যে দুইটা ওয়েতে আমরা করতে পারি, যে এটাকে অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে, কালকে ওই যে একটু বের করেছিলাম রস, দেখছিলেন, ওইভাবে আমরা বের করে দিতে পারি। কিন্তু ওইভাবে বের করে দিলে এটা টেম্পোরারি, আবার হবে, আবার বাসায় যেয়ে আবার হবে, চাপ দিবে। তাহলে এখন আমরা যেটা করবো যে কালকে ওর আমরা মাজা থেকে নিচ পর্যন্ত অবশ করে দেবো, যাতে ও তো দেখেনি না। আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিতে পারতাম, কিন্তু আসলে ও তো করতে পারবে না, ও তো একটু সবার মতো না। হ্যাঁ, এই জন্য আমরা অবশ করে নিব। অবশ না করলে ও তো কাজ করতে দিবে না। অবশ করে নিয়ে আমরা এটা কালকে অপারেশন করে দেবো, এবং অপারেশনের পরে দেখাবো যে একদম নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তা করেন না, ঠিক আছে? ও কি খাওয়া দাওয়া করছে দুপুরে? একটু খাওয়ান। হ্যাঁ, আজকে এটা যখন খুলবো আমরা, একদম স্কিনটা দেখবেন সুন্দর লেগে একদম নর্মাল হয়ে গেছে। এটা আমরা খুলে দিব। এটা মোটামুটি 14 দিন রাখবো, অপারেশনের দিন থেকে 14 দিন, ঠিক আছে? কিরে, কেমন আছো? খাচ্ছে?